দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সজল শাইক। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। সজল, শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ করবার পরে এখন বঙ্গভবনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নাইম, বঙ্গভবনের যে সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু রয়েছে। এছাড়া যদি বলি, বঙ্গভবনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথে কিন্তু কাঁটাতারের যে বেষ্টনী সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি, সেটি অপরিবর্তিত রয়েছে। এছাড়া কিন্তু মাঝে মাঝে সেনাবাহিনীর কিছু গাড়ি ভিতরে প্রবেশ করছে, আবার বের হয়ে যাচ্ছে। তবে একটি কথা যেটি সর্বমহলেই জানার ইচ্ছা, যে আসলে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ কোথায় আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে সেটি কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি বঙ্গভবনে রয়েছে নাকি সিএমএইচে রয়েছে, এই বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা রয়েছে। তবে তিনি যেখানেই থাকুক, সব জায়গাতেই কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি তার গুলশানের বাসভবন এবং বঙ্গভবনে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি এবং যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে সব ধরনের নিরাপত্তা আসলে তাকে দেয়া হবে। অপরদিকে যদি বলি যে উৎসুক জনতা এখানে রয়েছে, অনেক মানুষ এসেছে, তারা দেখতে এসেছে আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, এবং তিনি পদত্যাগ করেছেন সেটি জানার পরেও কিন্তু অনেক মানুষ এসেছে। উৎসুক জনতা, যেটি আমরা আগেও বলেছি যে গত কয়েকদিন ধরেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছে, এবং কি কারণে পদত্যাগ করবে সেই বিষয়টিও কিন্তু নিয়ে একটি ধোঁয়াশা। তবে আজকে তার যেই পদত্যাগপত্র সেটিতে কিন্তু স্পষ্টই বলা হয়েছে যে তার শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন। এই মুহূর্তে আসলে বঙ্গভবনের সামনে বলা যায় যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সংখ্যক উপস্থিতি রয়েছে। এছাড়া আমরা বলতে পারি যে উৎসুক মানুষও রয়েছে এখানে, তারা আসলে দেখতে এসেছে। এছাড়া গণমাধ্যম কর্মীরা তারা সকাল থেকেই আপডেট জানাচ্ছিল যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কে। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ।